দিনটি ছিল 22 জুলাই 1998। মন্টেভিডিওর একটি পার্শ্ববর্তী ইউনিয়নের দরিদ্র দম্পতি জুলিও ভালভার্দে এবং ডরিস ডিফেক্টার ঘর আলোকিত করে জন্মগ্রহণ করে ফুটফুটে পুত্র সন্তান। কে জানতো সেই দিনের এই ছেলেটি আজকের ভালভার্দে হয়ে উঠবে। বলছিলাম উরুগুয়ে এবং রিয়াল মাদ্রিদের মাঝমাঠের আস্থার প্রতীক ফেডে ভালভার্দের কথা। কিভাবে সেই দিনের শিশুটি এত বড় একজন ফুটবলার হয়ে উঠল তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। না, আমি বলবো না সেই ঐতিহাসিক ট্যাকেলের কথা যা দিয়ে প্রতিপক্ষ কোচের বাহবা পাওয়া যায়। বলবো না প্রিমিয়ার লিগের সেরা ডিফেন্ডার ভ্যান ডাইককে বিট করা সেই উচলের ফাইনালের করা অ্যাসিস্টের কথা। বলবো স্বপ্নের কথা, স্বপ্নকে জয় করার কথা। ভালভার্দের মায়ের ভাষ্যমতে সে যখন 4 বছরের ছিল তখন নাকি তার স্বপ্ন ছিল একটা বড় স্টেডিয়াম, সবার চিৎকারে মুখরিত একটা সাদা জার্সিতে অবস্থান তার। সে যখন 10 কিংবা 11 সে নাকি বলল তার পরনে ওই সাদা জার্সিটা আর অন্য কারণ নয়, তা যে রিয়াল মাদ্রিদের। ছোট থেকেই মাদ্রিদের স্বপ্ন নিয়ে বড় হয়ে ছেলেটা মাদ্রিদে খেলবে না তা কিভাবে হয়? স্যার আব্দুল কালাম আজাদ একটি কথা বলেছিলেন, স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন তা যা তোমাকে ঘুমাতে দেয় না। কিন্তু ভালভার্দে সেই ঘুমের মধ্যেই নিজের স্বপ্নকে দেখে জয় করার প্রতিযোগিতায় নামলো। কোস্তিয়াতে 16-17 সালে আসলেও রিয়াল মাদ্রিদের মেইন টিমে জায়গা করে নিতে অপেক্ষা করতে হয়েছে 2 সিজন। জুলাই 1, 2018 নিজের ডেবু করে একজন মাদ্রিদিস্তা হিসাবে। 2018 সালটা অনেক দুঃখ কষ্ট ভরা ছিল, তাই হয়তো এই ঘোড়াটাকে কারোর চোখে পড়েনি। জিদানের আন্ডারের এই তেজি ঘোড়ায় জয়গানের সূত্রপাত ঘটে। মিডফিল্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও জিদান যথাযথ রাইট ব্যাকের অভাবে তাকে খেলার সেই স্থানে যেখানে কোনোদিন খেলার সুযোগ হয় নাই তার, কিন্তু সেই আস্থার প্রতিদানে 10-এ 10 দিয়েই দিল। তারপর থেকে কখনো বা ডিফেন্ডার, কখনো বা মিডফিল্ডার, কখনো বা উইঙ্গার, দলের যখন যেখানে প্রয়োজন হাজির এই ঘোড়া। মাত্র তো দৌড় শুরু, যেতে হবে বহুদূর, ধরে রাখতে হবে মদ্রিচ কিংবা টনি ক্রুজের করা সেই লেগাসি বা সৃষ্টি করতে হবে নতুন ইতিহাস। ফিউচার মাদ্রিদ যে তোমারই হাতে চলবে, তোমারই হাতে থাকবে সেই লিজেন্ডারি ক্যাপ্টেন আর্মব্যান্ড। তোমাকেই ধরে রাখতে হবে লস ব্লাঙ্কোস এর স্মৃতি, তোমাকেই দেখি মাদ্রিদের ফিউচার ক্যাপ্টেন হিসাবে।